হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে আসলাম নতুন ইউটিউব চ্যানেল ইউটিউব সাইট কিচেনে। আমরা সাথে নতুন রেসিপি শেয়ার করব। আলু সোয়াবিনের ঝোল বানিয়ে দেখাবো। সেটা আমার হাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিগুলো ছাড়া আছে। আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তার জন্য আলু সোয়াবিনের ঝোল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে সোয়াবিন আলু দিয়ে ঝোল বানাতে কী কী উপকরণ লাগা আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 4-5টার মতো আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তার জন্য রেসিপিটা শুরু করি। আর জন্য সোয়াবিনটা আগে থেকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি এবার রেসিপিটা শুরু করবো। গ্যাস তেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হচ্ছে, আমাদের তেল দিয়ে দেবো। তেলটা গরম হচ্ছে, আমাদের দেবো দুটো গোটা জিরে, কাঁচা আলু লবণ, একটু জল দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কষিয়ে নেওয়া। তারপরে কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এবার আমি জলটাও একটু নিয়ে নেবো, তার সাথে আলুটা সিদ্ধ করে নেবো। দেখুন অনেকটা আমার জল মরে গেছে, আমি বেশি জল মারবো না। আর আমার আলু সোয়াবিনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি যদি ধনে পাতা কিছুটা, দেখুন আমার আলু সোয়াবিনের ঝোল রেসিপিটা হয়ে গেছে। এখানে নামিয়ে নেব। দেখুন আমার আলু সোয়াবিনের রেসিপি বা আলু সোয়াবিনের ঝোল রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর আপনারা এভাবে আলু সোয়াবিনের রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।